হ্যালো প্রিয় বন্ধুরা, একটা কথা বলছি, চিন্তা ভাবনা করবেন। সঠিক যদি হয় তাহলে আমার পাশে থাকবেন, ভুল যদি হয় না থাকতে পারেন। একটা মেয়েকে আপনি বিয়ে করিয়ে আনলেন বৌমা করে, কিন্তু সেইটা আপনার কাছে যখন প্রথম প্রথম আসবে তখন আমার মেয়ে বৌমা নয়, আমার মেয়ে এসছে। এবার আপনার মেয়ে যেরকম বৌমা বি সেই রকম, তাকে বৌমা বলা যাবে না আমার যুক্তিতে। আপনারা তো মেয়ের মতন ওকে সাজিয়ে বুঝিয়ে পড়িয়ে মানিয়ে নিতে হবে, আপনারা তো তাই করছেন না। পরের বাড়ির মেয়ে এসছে বলে ওকে তাচ্ছিল্য করেন, ওকে বারে বারে খোঁটা দেন, বাপ তুলে মা তুলে বলেন। এটা তো ঠিক হয় না। কিন্তু তোমাকে ওকে পড়াতে হবে, তোমার বংশতে এসছে, এটা তোমার বংশতে এসছে, তুমি নিয়ে এসছো 7 পাক ঘুরিয়ে বামন দিয়ে মন্ত্র পড়ে আপনার ঘরে সংসার রক্ষা করবে, সংসার বাড়াবে, সংসার ধরে রাখার জন্য একটা মানুষকে নিয়ে এসছো। তাহলে তার প্রতি কতটা কর্তব্য রাখার দরকার আপনাদের, সেইটা চিন্তা ভাবনা করবেন, বুঝলেন? আপনাদের বংশ বৃদ্ধি করার জন্য ওকে নিয়ে এলেন, পাশে রাখবেন, ভালোবাসা দেবেন। অনেকে দেখি মারে ধরে সেই হ্যান ত্যান, আবার অনেকে দেখি বাপের বাড়ি থেকে পয়সা নিয়ে আরও নেয়। আর নিয়েছে, যা নিয়েছে তো নিয়েছে, এখন পণ প্রথা নেই যে পণ দিয়ে বিয়ে করতে হবে, তা কোনো মানে নেই। এখন পণ দিয়েও ছেলেদের ঘরে এখন পণ দিয়ে বিয়ে করতে হবে, যে অবস্থা হচ্ছে এখন পাওয়া যায় না। তাই জন্য বলছি আপনারা একটু ধৈর্য ধরে পরের ঘরে মেয়েকে নিয়ে এসছেন, আপনার করে রাখবেন, আপনার ঘরে বংশ সংসার আলো করবেন, ওকে মানিয়ে গুছিয়ে নেবেন, ভালোবাসা দেবেন, দেখবেন অবশ্যই আপনাকেও মানিয়ে গুছিয়ে নেবেন। আপনি যেই রকম সম্মান দেবেন সেই রকম সম্মানে ও আপনারকে সম্মান দেবে। আপনি যেই রকম সংসার গুছানো থাকবে, আপনাকে একবার দেখিয়ে দিলে ওই রকম গুছানো থাকবে। কিন্তু পেছনে পড়লে সে কি আর তোমার পেছনে পড়বে? পড়বে না। তুমি বয়সে বড়, তুমি শ্বশুর শাশুড়ি হয়ে গেছো, ননদ দেবর ভাইসুর সবাইকে নিয়ে ওকে চলতে হয়, সবাইকে মান সম্মান দিয়ে ওদেরকে চলতে হয়। তাহলে আপনাদের কীরকম ওদের প্রতি কর্তব্য করার দরকার, এইটা চিন্তা ভাবনা করবেন। যদি ভালো লাগে তাহলে পাশে থাকবেন। থ্যাংক ইউ।